সকাল থেকেই এই নির্বাচন ভবনের ঠিক সামনে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী যেমন তৈরি করা হয়েছে, নির্বাচন ভবনের সামনে সীমিত আকারে গাড়ি সেটি চলাচল করছে এবং এর পাশাপাশি এই যে নির্বাচন ভবনের সামনের রাস্তার একধার সেটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি এরিয়া জুড়ে আসলে নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, বেলা বাড়ার সাথে সাথে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই বাংলাদেশ কোস্টগার্ড তারা ঠিক এখানে এসে দায়িত্বরত অবস্থায় রয়েছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকালই বিটিভি এবং বেতারের ভাষণ রেকর্ড করেছিলেন সিইসি এবং সেই রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা 6টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সিইসির সচিব আক্তার আহমেদ। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই, পুলিশের পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড তারা ঠিক এখানে এসেছেন। এবং আমরা যদি আরেকটু তথ্য আপনাদের জানিয়ে রাখি, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে, অর্থাৎ এরই মধ্যে 12ই ফেব্রুয়ারিকে ভোট গ্রহণের সবচেয়ে বেশি উপযুক্ত দিন হিসেবে বিবেচনা করেছেন ইসি এবং কমিশনের তফসিল এবং ভোট গ্রহণের দিন নিয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করেছেন, তবে বিকল্প দিনেও ভোট হতে পারে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বাগেরহাট এবং গাজীপুরের যে আসন নিয়ে গতকাল হাইকোর্টের রায়ের বিষয়ে ইসির সচিব যেমনটি আসলে জানিয়েছেন যে আদালতের রায় এখনও হাতে পাননি, সেক্ষেত্রে আপাতত নির্বাচন কমিশনের গেজেটে 300 সংসদীয় আসনেই তফসিল ঘোষণা করা হবে এবং আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভোট গ্রহণের অর্থাৎ ভোট গ্রহণের পর রোজার আগেই অন্তত সপ্তাহখানেক সময় হাতে রাখতে চান নির্বাচন কমিশন, কারণ ভোটের দিন অনিয়ম, মারামারি কিংবা হানাহানির কারণে যেসব কেন্দ্র বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত হবে সেসব কেন্দ্র বা আসনে এক সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির, সেটা যেন রমজানে গিয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় কমিশন। এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের যে নির্বাচনের গেজেট প্রকাশের পর যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের সরকার গঠন করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে, সেটাও রমজানের আগে সম্ভব হয় সে সুযোগ রাখতে চাই ইসি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে 18 বা 19 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন যদি সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় তাহলে 12 তারিখের মধ্যেই ভোট নিতে হবে। এদিকে শবে বরাত সম্ভাব্য তারিখ 4 ফেব্রুয়ারি। সরকার অন্তত এর আগে নির্বাচন দেবে না বলে ধারণা করা হচ্ছে, তাই শবে বরাতের পর ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই ভোট দিতে হবে। সেক্ষেত্রে যদি 5 তারিখ বৃহস্পতিবার, তবে শবে বরাত বন্ধ পড়ে তাহলে পরের সপ্তাহে যে কোনো দিন ভোট নিতে হবে। এর আগে দেশের 12টি সংসদীয় নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে আওয়ামী লীগ 6 বার, বিএনপি 4 বার, জাতীয় পার্টি 2 বার জয়ী হয়ে সরকার গঠন করেছেন। আওয়ামী লীগ প্রথম, সপ্তম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে, বিএনপি দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনে জয়লাভ করে এবং জাতীয় পার্টি তৃতীয় এবং চতুর্থ সংসদ নির্বাচনে বিজয়ী হয়। সংসদের মেয়াদ 5 বছর হলেও রাজনৈতিক অস্থিরতা সহ নানান কারণে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও দ্বাদশ সংসদ মেয়াদ পূর্ণ করতে পারেনি, তবে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে তাদের মেয়াদকাল পূর্ণ করেছেন। এবং বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 2008 সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছিল। এই নির্বাচনে মোট 87% ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। অন্যদিকে 1996 সালে 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিলেন। ওই নির্বাচনে মাত্র 26.5% ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছিলেন। ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই অর্থাৎ এই যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রেস সচিবের যে কড়া হুঁশিয়ারি সেটি আসলে দেওয়া হয়েছে, অর্থাৎ তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে, এমনটি আসলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এখন নির্বাচনের মোড়ে এই তফসিল ঘোষণার পরে কোনো ধরনের দাবি দাবা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে এই পুরো বিষয়টি খুব কঠোরভাবে দমন করা হবে এবং নির্বাচনের প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছেন, এমনটি আসলে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে নির্বাচন ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য এবং চিত্র।